নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন, সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026 জুলাই মাস আপনার জন্য কেমন যাবে যদি বিস্তারিত আলোচনা করি, ভীষণ একটা পরিবর্তনের সময় সিংহ রাশির। এবং এর সঙ্গে সঙ্গে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। আজকে কোনো না কোনো সমস্যা দেখবেন লেগেই আছে এবং মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে সিংহ রাশি জাতক জাতিকারা চলবেন। কখনো কখনো বিশ্বাসভঙ্গের জায়গাও তৈরি হয়ে যেতে পারে, এটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং কখনো কখনো আপনার খুব প্রিয় মানুষ সেও কিন্তু শারীরিক অবস্থায় অসুস্থতায় ভুগতে পারে, এটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সিংহ রাশির অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ পাওয়ার যোগ রয়েছে, কিন্তু যে অর্থ পাবেন সেটা সম্পূর্ণ সেটা পরিপূর্ণতা পাবে না। অর্থাৎ আপনার দেখবেন ঋণটা হয়ে আছে এবং লোন নিয়েই আপনার অনেক সময় চলতে হতে পারে, এটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কারণ সিংহ রাশি কিন্তু অল্পতেই বিশ্বাস করে, আবার অল্পতেই বিশ্বাস ভঙ্গ করে ফেলে, এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সিংহ রাশির জীবনে কিন্তু দেখবেন খুব ভালো ভালো মানুষকে অনেক ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখবেন যে যদি কোনো কারণে দেখায় যে সেই জায়গাটা তার সম্মান জায়গাটা একটু ক্ষুণ্ণ হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসে, এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। সিংহ রাশির এই জুলাই মাস 2026 যেটা কানেকশান রয়েছে আপনার ক্ষেত্রে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রের অনেক কিছু জটিলতা থাকবে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে কানেকশান দিচ্ছে, সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে, কিন্তু কর্মক্ষেত্রে একটু জটিলতাও থাকবে, সমস্যাটাও থাকবে। সমস্যাকে মাথায় নিয়েই কর্মকে আপনাকে আগিয়ে নিয়ে যেতে হবে, যারা বিশেষ করে চাকরি করছেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হবে, মানসিক উদ্বেগ তৈরি হবে, মাথা গরম হয়ে যাবে কোনো সময়, এবং এটাকে কন্ট্রোল না করলে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে, এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। আর নতুন কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন বেশ কিছু যোগাযোগ তৈরি হচ্ছে, হঠাৎ করে বেশ কিছু যোগাযোগ তৈরি হচ্ছে এই জুলাই মাস। এবং সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে স্টুডেন্টদের জন্য পড়াশোনার মনোযোগ অবশ্যই বাড়াতে হবে। এবং যারা রিসার্চ করছে বা হায়ার স্টাডি করছে তাদের জন্য কিন্তু অতীব শুভ সময় রয়েছে, এবং হায়ার স্টাডির জন্য সারা বিদেশ পর্যন্ত যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকার এই জায়গাগুলো। কম্পিটিটিভ এক্সামগুলোতে সাকসেস পাওয়ার যোগ রয়েছে স্টুডেন্টদের জন্য। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাওয়ার যোগ রয়েছে। সিংহ রাশির হঠাৎ কিছু পরিবর্তন, হঠাৎ কিছু প্রাপ্তির যোগ, বিশেষ করে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, এবং সেটা চেষ্টা করুন। এবং এই মাসের জুলাই মাসের প্রথমের দিকে কিন্তু তার শুভ যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা রয়েছে বিবাহিত জীবন, দাম্পত্য জীবনে কিন্তু সিংহ রাশির জন্য খুব একটা শুভকর না। কেমন? কিন্তু এখানে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, এটার কিন্তু কানেকশান দিচ্ছে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলবো। এবং বিশেষ করে অপোজিট সেক্সের থেকে আপনি একটু নিজেকে আলাদা রাখার চেষ্টা করুন, কোনো সমস্যায় জড়িয়ে দিতে পারে আপনাকে। আপনি যে কাজ করেননি তার কিন্তু প্রভাব আপনার ওপর কিন্তু তারা তৈরি করতে পারে এবং সমস্যায় ফেলতে পারে, এবং এর কারণে কোনো আইনি সমস্যায় কিন্তু জড়িয়ে যেতে পারেন, এটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে কানেকশান রয়েছে, যাদের বিবাহিত জীবন আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে দুজনের মধ্যে অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং এটা কঠিন জায়গা নিয়ে যাবে, পরবর্তীতে কিন্তু এটা ডিভোর্স পর্যন্ত করিয়ে দিতে পারে সিংহ রাশির জাতক জাতিক। খুব কেয়ারফুলি চলুন। এবং এই জুলাই মাসটা আপনার মাথা গরমের যে জায়গাগুলো সেটা কিন্তু আপনার পরিবারের মধ্যে একটা এফেক্ট আসবে। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের আর একটা বিশেষ বলবো যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা শুভ না, এটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে এবং কিছু গোপনীয় তথ্য সেগুলো প্রকাশ হয়ে যাওয়ার জন্য দেখবেন সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ভ্রমণের যোগ রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করবেন, সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে,
বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করার যোগ রয়েছে। কোনো কোনো সময় আপনি দেখবেন যে কিছু একটা বড় অ্যাচিভমেন্ট করতে চাইছেন, বিশেষ করে অ্যাসেট রিলেটেড জায়গা, সেটারও কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বললাম যে অর্থ খরচের জায়গা কিন্তু প্রবল রয়েছে সিংহ রাশির, এটাও কিন্তু যোগ রয়েছে। এইগুলোই কিন্তু মেনলি সিংহ রাশির জাতক জাতিকাদের দেখাচ্ছে। এবং শেষ পর্যন্ত যেটা বলবো যে সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না করে চললে আপনার কিছু কঠিন সমস্যা তৈরি হবে, আর উটকো কোনো ঝামেলার মাধ্যমে আপনি আইনি সমস্যা জড়িয়ে যেতে পারেন, সেটা কিন্তু সিংহ রাশির রয়েছে শেষ পর্যায়ে। আর শত্রুদের থেকে নিজেকে সতর্ক থাকুন, শত্রু রয়েছে আপনার, এবং শত্রু আপনাকে কিন্তু যে কোনো সময় সুযোগ পেলে সমস্যায় ফেলতে পারে। এগুলোই বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। ভ্রমণের যেমন বললাম এগুলো রয়েছে। যাই হোক, আপনি যেটা করবেন, প্রত্যেক দিন যদি পারেন আপনি হলুদ আর শুকনো হলুদ নিতে পারেন, কাঁচা হলুদ সেটাকে বাটবেন, বেটে ওর সঙ্গে বডি অয়েল মিক্সচার করবেন, মিশাবেন, দিয়ে একটা পেস্ট তৈরি করে প্রত্যেক দিন নাভিতে দেবেন। আপনার দেখবেন আস্তে আস্তে অনেক কিছু সমস্যার থেকে বেরোচ্ছেন এবং আপনার অনেক কিছু পরিবর্তন আসবে। এটা প্রত্যেক দিন দিয়ে স্নান করবেন, দেখবেন অনেক কিছু ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে পারলে পারে শিবের অভিষেক করবেন, আপনার জন্য ভালো। এটা বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা 2026 জুলাই মাস করণীয় রয়েছে। আর কর্মের যারা চাকরির জন্য চাকরি করছেন, আবার বলে দিই, তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আছে, পরিবর্তন, স্থানগত পরিবর্তন, এবং ইমিডিয়েট বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে কর্ম পরিবর্তন, এগুলো কিন্তু প্রত্যেকটাই রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আর আমি আবার বলছি যে দেখুন, দোষ ত্রুটি থাকে, জন্মছকের কানেকশান 100% তো হয় না। আপনার এই 9টা গ্রহ কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, কোন দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। নক্ষত্র আমাদের জীবনকে অনেকভাবে প্রভাবিত করে, নক্ষত্র আমাদের ফল দেয়। তাই 27টা নক্ষত্র কিন্তু তার জন্য বিচারের জায়গায় রয়েছে। সেই জন্য আপনার জন্মছক কিভাবে কানেক্টেড হয়েছে তার সঠিক বিচার বিশ্লেষণ রয়েছে। সঠিক বিচার বিশ্লেষণ করে আপনার যে সমস্যা হচ্ছে, হয়তো আপনি জীবনে অ্যাচিভমেন্ট করতে পারছেন না, বারংবার অশান্তির মধ্যে ভুগছেন, বারংবার আপনি যে ব্যবসাটা করছেন, ব্যবসাটা একটা সময় খুব ভালো ছিল, ব্যবসাটা এখন ডাউন হয়ে গেছে, বা আপনি কোনো কঠিন সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, বা দাম্পত্য জীবনে একটা অশান্তি, চরম অশান্তির জায়গা রয়েছে, সন্তান দেখা গেলো আসছে না, বা সন্তান নিয়েও কোনো সমস্যা, আপনার সন্তান দেখা গেলো কোনো সময় অবাধ্য হয়ে যাচ্ছে, এইগুলো বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু তার মধ্যে রয়েছে কঠিন থেকে কঠিনতম কিছু সমস্যা, যেগুলো দাম্পত্য জীবনের অশান্তি এবং কোনো কোনো সময় সম্পর্কের জায়গাটা কিন্তু ক্র্যাক হয়ে যাওয়া, এটা কিন্তু আপনার জীবনের একটা চরম পরিণতি দেয়। কখনো কখনো দেখা গেলো গুপ্ত শত্রুতার কারণে আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যাচ্ছেন। কখনো কখনো দেখা গেলো যে আপনার যে অ্যাচিভমেন্টটা বারংবার আপনি ফেল করছেন, বারংবার আপনি কোথাও না কোথাও যেন কী একটা সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এগুলো কঠিন কঠিন সমস্যা। সেই জন্য আমরা বারবার বলি যে কামাখ্যা ধাম, কামাখ্যা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ তন্ত্রের জন্য, সেই জন্য তন্ত্রের আঁতুড়ঘর বলা হয়। এবং এই কামাখ্যা ধামের যে বলা হয় না যে অমাবতীর যে মেলা চলে, এটা এই সময়, এবং সেটা প্রত্যেক বছরের 22শে জুন থেকে 27শে জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের কিন্তু মধ্যে চলে। এবং এই সময়টা কিন্তু মা কিন্তু অতীব জাগ্রত হন, এবং তার সঙ্গে সঙ্গে এই সময়ের থেকে পরবর্তী 15 দিনও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ ওই কামাখ্যা ধাম, অর্থাৎ নীলাচল পর্বতমালা। তো সেই জন্য এই সময় বহু ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যার প্রতিবিধান করা যায়। সেই জন্য স্থান, কাল, পাত্র এবং কখনো কখনো বলি তিথি নক্ষত্র গুরুত্বপূর্ণ। সেই জন্য যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে, যারা মনে করছেন যে সমস্যার থেকে বেরোতে পাচ্ছেন না, তার জন্য এই সময়টাকে কাজে লাগান। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় থাকি। কারণ কামাখ্যাতে কিন্তু আমি বহুবার যাই, বছরে একবার না, বছরে বহুবার যাই। এবং সেই জন্য এই সামনে কিন্তু বেশ কটা দিনের মধ্যে আবার যাব, আবার 2-1 দিন বাদে আবার যাব, অর্থাৎ 2-3 বার আমাদের যাওয়ার রয়েছে। এবং নির্দিষ্টভাবে ওখানে
থাকারও জায়গা রয়েছে। আমরা থেকে অনেক কাজ করি, আমি জানেন। আপনি এমনিতেই জানেন যে আমি যখনই যাই ওখানে 2-5 দিন বা 7 দিন থেকে বিভিন্ন ধরনের কাজ করে তারপরে আসি। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকুন। নমস্কার।